আসসালামাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি ভিন্ন ধরনের একটা রান্না নিয়ে আসলাম। এটা হচ্ছে আজকে আমার বাসার রান্না। সো এটাও হচ্ছে কচুর ডগা দিয়ে নারকেল চিংড়ি। আর এই কচুর প্রথমে আপনারা কচুগুলোকে এইভাবে সুন্দর করে ছিলবেন। এবার আমি এই কচুগুলোকে সুন্দর করে কেটে নিব। কচুগুলো কাটা শেষ হয়ে গেছে। এই যে আমি সুন্দর কচুগুলোকে আমি বয়লিং ওয়াটার, এই যে আমি পানিতে যে একটু সিদ্ধ করে নিব। ওকে, সিদ্ধ করে আমি একটু ড্রেন করে নিব। চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। সামনে একটু সল্ট ইউজ করলাম, একটু ব্ল্যাক পেপার দিয়ে দিলাম। এবার আমি এই তেলের মধ্যে আমি আমার আর যে কচুর ডগাটা এটাকে আমি কুক করবো। এখানে আপনার এই যে প্রথমে আমি এখানে পাঁচফোড়ন অ্যাড করতে বেছে নিচ্ছি। এরপর আমি এখানে একটু দারচিনি এলাচ দিয়ে দিলাম। রসুন কুচিগুলো আপনার ব্রাউন কালার হয়ে গেছে। এবার আমি এখানে আমার কচুগুলো অ্যাড করব। এই যে কচুগুলো দিয়ে দিলাম। তো আমার এই কচুগুলো, আর এটা আমি অনেক দিন ধরে খাইনি। আমি খুব মিস করছিলাম এই কচুর ডগা নারকেল চিংড়ি এটার জন্য। সো আপনারা মিস করবেন না আপনাদের বাসায় বানিয়ে খেতে। এটা একটা ট্রেডিশনাল খাবার। প্রথমে আমি এখানে অ্যাড করব আপনার হাফ টি স্পুন অফ সল্ট। আপনারা এবার আমি অ্যাড করব টমেটো কুচি। আপনারা টমেটো কুচিটা অ্যাড করব ধনিয়া গুঁড়া, অ্যাড করব মরিচের গুঁড়া, আদা রসুন দিলে আপনার এটা একটু স্মেলটা একটু ভালো আসবে। আপনি একটু জিরার গুঁড়া আর সাথে একটু টক দই দিবেন, কারণ টক দইটা বিশেষ যে উপকরণটা এই যে নারকেলটাকে আমি একটু সামান্য একটু ব্লেন্ডার করে নিলাম। এবার আমি এখানে অ্যাড করব। আপনারা পরিমাণ মতো দিবেন। আপনারা এবার আমি সুন্দর করে আমার সবগুলো উপকরণকে সুন্দর করে আমি একটু হলুদের গুঁড়া অ্যাড করব। চামচ হলুদের গুঁড়া দিবেন, বেশি না, হাফ চামচ। আমার এই কচুটা যখন আপনার কষানি হয়ে যাবে, কষানো শেষে যখন আমি আর একটু পানি অ্যাড করব, তখন আমি আমার চিংড়িগুলো দিব আর আমি টক দইটা দিব। আর আপনারা চাইলে একটু এই যে অনিয়নটা ইউজ করব। আমি অনিয়নটা আপনার একটু অনিয়নকে একটু একটু ব্রেস্টার মতো করে এখানে অ্যাড করব। সো এই যে দেখতেছেন আপনারা যে অনিয়নগুলো, এই অনিয়নগুলো আমি আগ থেকে একটু তেলের মাঝে একটু নেড়ে ছেড়ে নিলাম। আপনারা যদি এই অনিয়নটা প্রথম শুরুতে আপনারা তাহলে ফ্রাই প্যানে দিয়ে কুক করতে চান, তখন আপনারা ওই যে গার্লিক একটু একটু যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন আপনারা এই অনিয়নটা দিবেন, কেমন? সো আর একটু নেড়ে ছেড়ে দিলাম। যে শ্রিম্পগুলো আছে আপনার এই শ্রিম্পটা আমি এখানে অ্যাড করতেছি। আপনারা দেখেন এই শ্রিম্পটা এখানে দিলাম। নাড়াচাড়া করে আমি একটু আপনার পানিটা আমি বেশি দিব না, অল্প পানি অ্যাড করব এখানে। এই যে একটু অল্প পানি দিয়ে আমি এটাকে ভালো করে সিদ্ধ করব, কেমন? ভালো করে সিদ্ধ করব যেন আপনার এই যে কচুটা যেন গলা না ধরে, কেমন? এটা অনেক সুন্দর আসছে। আপনাদেরকে কি বলবো, কোনগুলা অলমোস্ট শুকিয়ে আসতেছে। যে ইউগারটা আমি একটু অ্যাড করে নিলাম। 3-4টা কাঁচামরিচ অ্যাড করবো। কাঁচামরিচ অ্যাড করতেছি, এটা দিব। নেড়ে ছেড়ে আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে মিডিয়াম লো হিটে কুক হোক। একটু কুক করার পরে এবার আমি ঢাকনাটা তুলবো, দেখবো আমার কচুর ডগাগুলো কীরকম হয়েছে। কচুর ডগাটা অলমোস্ট আপনার রেডি হয়ে আসছে। এই যে আপনারা তো দেখতেছেন। আমি এবার এখানে একটু সামান্য অল্প পরিমাণের একটু লেমন জুস অ্যাড করব, হাফ চা চামচ লেমন জুস। ধনিয়া পাতা অ্যাড করব। আপনারা যখন নিজেরা বাসায় বানিয়ে খাবেন তখন আপনারা বুঝতে পারবেন এটা যে কত অসাধারণ একটা স্মেল আসছে। ওকে, সো আপনারা দেখেন একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। আমার কচুর ডগা রান্না করা শেষ। সো
সো গাইস এবার আমি পরিবেশন করব, সাদা রাইস দিয়ে পরিবেশন করব, কেমন?